আপনি একদিকে নিজেকে বলছেন নিরপেক্ষ, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাকে যেই ডিমান্ড করছে আপনি সেই বাস্তবায়ন করছেন। একদিকে 3 জন উপদেষ্টাকে সরকারে রাখবেন, অন্যদিকে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে সরকারকে আপনি প্রেশার দেবেন, এখানে অমুকরে নিয়োগ দিতে হবে, এখানে অমুককে পোস্টিং দিতে হবে, এখানে এই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আপনার মতো একটা মাঠ তৈরি করে, আপনার মতো একটা প্রশাসন তৈরি করে আগামী দিনে আপনি রাজনৈতিক দল করবেন। আমরা সবসময় সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকতে চেয়েছি। আমাদের দেখেন আমরা এই যে আন্দোলনের সময় আওয়ামী লীগ আমাকে নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল, বিএনপির মাজায় জোর নাই, আন্দোলন করতে পারে না, এরকম ওবায়দুল কাদের বক্তব্যটা শোনেন। অর্থাৎ আমাদেরকে নৈরাজ্যের দিকে, আমাদেরকে সন্ত্রাসের দিকে ঠেলে দিতে চাচ্ছে। কিন্তু আমরা বারবার বলেছি বিএনপি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, কোনো সন্ত্রাস অথবা এটা কোনো নিষিদ্ধ সংগঠন না বা কোনো বিপ্লবী সংগঠন না। সুতরাং এই যে রাজ্জাকি ভাই যে কথাটা বলেছে, আমরা কেন জাতীয় সরকারে, আমরা সবসময় সংবিধানের মধ্যে থাকতে চেয়েছি। যার জন্য সংবিধানের কাঠামোর বাইরে যদি আপনি যান, তাইলে আমরা 15.5 বছর কেন আন্দোলন করেছি? আমরা তো বিপ্লব করে, সন্ত্রাস করে শেখ হাসিনাকে আমরা বিধ্বস্ত করে দিতে পারতাম, কিন্তু আমরা সেই দিকে যাই নাই। কিন্তু আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে বিএনপির উপর একটা মিথ্যা বানোয়ার ব্লেম দেওয়ার চেষ্টা করছে। আপনি যদি সংবিধানের বাইরে যান, তাহলে হয় আপনি কেন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর আন্ডারে আপনি শপথ নিয়েছেন? এই ছাত্র নেতারা যখন 3 জন এই সরকারে আছে, তারা দেখে নাই যে এটা সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচন হচ্ছে, অর্থাৎ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মেনে নেওয়া হচ্ছে, তখন আপনার কেন আপত্তি করেন? তাদের তো আরেকটা অভিযোগ ছিল যে তারা এই শাহাবুদ্দিনের যে অপসারণ, রাষ্ট্রপতি যে অপসারণ, সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছিল। নেক্সট, এটা কিন্তু প্রথম না। তারা যে স্টার্টিং এ বলতো যে না, আমরা এই যে নতুন গভর্নমেন্ট শপথ নিচ্ছে 8 আগস্ট, আমরা শাহাবুদ্দিনের অধীনে আমরা শপথ নেব না। তারা কি কেউ একটা উপদেষ্টা বলেন, একটা বৈষম্যের ছাত্র একটা শব্দ বলেছে? বরং ওই শপথ অনুষ্ঠানে আমি ছিলাম, দেখি সহস্য বদনে তারা বঙ্গভবনে সেদিন শপথ নিয়েছিলেন। তাহলে আজকে এই প্রশ্ন কেন যে আমরা রাষ্ট্র মানি না? রাষ্ট্রপতি যদি না মানেন, এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছে, আপনি এই কেয়ারটেকার এই অন্তর্বর্তী সরকার গঠন করেছেন সংবিধানের 106 ধারা অনুযায়ী হাইকোর্টের একটা ডিরেকশনের কারণে। যদি রাষ্ট্রপতি চলে যায়, আপনি কি কোন ধারায় আপনি রাষ্ট্রপতি নিযুক্ত করবেন? কারণ জাতীয় সংসদ নাই, তাহলে কে আপনাকে রাষ্ট্রপতি নিযুক্ত করে? কোথায় যাবেন? আইনে বিকল্প কোনো ব্যবস্থা বাংলাদেশে করা হয়নি। হ্যাঁ, একটা আছে, যদি কোনো কারণে বিচারপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আমাকে একটু শেষ করতে দেন, বিচারপতি শাহাবুদ্দিন যদি পদত্যাগ করে, তাহলে স্পিকার দায়িত্বভার গ্রহণ করবে। স্পিকারকে শিরিন শারমিন চৌধুরী। তাহলে এই আওয়ামী লীগের সেই একই তো পেতাতা থেকে যাচ্ছে। তাহলে আমি পরিবর্তন করে আমার লাভটা কি? নাম্বার 1। নাম্বার 2, আরেকটি যে আশঙ্কা বিএনপির মধ্যে ছিল, যদি সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি হয়, শূন্যতা তৈরি হয়, সেখানে অন্য যে কোনো শক্তি এখানে অনুপ্রবেশ করতে পারে। বিএনপি সেই সুযোগটা না দেওয়ার জন্য কিন্তু খুব সুচিন্তিতভাবে এই রাষ্ট্রপতি পরিবর্তনের পক্ষে কথা বলেছে, বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং আজকে বিএনপিকে যে বেলেমটা দেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণ বানোয়াট। আর এখন বলা হচ্ছে যে জাতীয় সরকার, যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শপথ দিতে যায়, তখন তারা বলেছে যে আমরা জাতীয় সরকার করতে চেয়েছি, পারি নাই বলে আমরা এই সরকারে গ্রহণ করছি। এইটা বিএনপিকে মেলাইন করার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু তাদের এখানে ব্যাখ্যা হচ্ছে তারা তখন এই আরো ঝামেলা কিংবা আরো দেশের মধ্যে আনরেস্ট সৃষ্টির হতো বিধায় তারা এখান থেকে পিছনে সরে না। এই সত্য না কেন? আপনি মনে করেন 5 তারিখের পর 6, 7, 8, 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, একটু আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে? কোথাও কিছু ঘটেছে? আপনার তোফায়েল আহমেদের বক্তব্য নিচ্ছে, মনে আছে যে যদি আওয়ামী লীগ পতন ঘটে, 1 রাত্রে 5 লক্ষ লোক মারা যাবে। একটা লোক মারা গেছে। সুতরাং এই যে বক্তব্য দেওয়া হয়েছে, এগুলি সম্পূর্ণ আমরা মনে করি এগুলো বিএনপিকে ছোট করার জন্য, খাটো করার জন্য, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য পরিকল্পিতভাবে এই বক্তব্যগুলি দেওয়া হচ্ছে। আচ্ছা মোশাররফ ভাই, আরেকটা বিষয় যেটা সামনে আসছে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি কালকে যে বিষয়টা বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চায় না, নতুন যে দলের উত্থান তারা চাচ্ছে না। এই বিষয়ে একটু না, আমরা স্পষ্ট বলেছি যে কোনো গণতান্ত্রিক দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের প্রশ্নটা এই জায়গায় যে এই সরকারকে সবচেয়ে বেশি পেট্রোনাইজ করতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি একদিকে সরকারকে চালাবেন, অন্যদিকে সেই সরকারি ছত্রছায়ায় আপনি একটি রাজনৈতিক নাগরিক কমিটি কারা? নাগরিক কমিটি কারা? ছাত্র যারা। তাহলে আপনি একদিকে সরকারও থাকবেন, আরেকদিকে একটা রাজনৈতিক দল করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এই দ্বিমুখী দ্বিচারিতা, এটা তো জনগণ মেনে নেবে না, কোনো রাজনৈতিক দলও মেনে নেবে না। আপনি যদি রাজনৈতিক দল করতে চান, সার্জিৎ যারা কথা বলছে, তারা সরকার থেকে রাজপথে নেমে আসুক,
এসে আমাদের মতো রাজপথে থেকে তারা রাজনৈতিক দল করুক, আমরা স্যালুট জানাবো তাদেরকে। কিন্তু আপনি একদিকে 3 জন উপদেষ্টাকে সরকারে রাখবেন, অন্যদিকে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সরকারকে আপনি প্রেশার দেবেন, এখানে অমুকরে নিয়োগ দিতে হবে, এখানে অমুকে পোস্টিং দিতে হবে, এখানে এই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আপনার মতো একটা মাঠ তৈরি করে, আপনার মতো একটা প্রশাসন তৈরি করে আগামী দিনে আপনি রাজনৈতিক দল করবেন, এইটা বাংলাদেশের জনগণ। মোশাররফ ভাই, যে এখন যে বিষয়টা সামনে আসতেছে এবং রাজনৈতিক অঙ্গন যে বিষয়টা নিয়ে খুব উত্তপ্ত, 3 জন সরকারে আছেন, 3 জন ছাড়া তো বাকি আরো যারা উপদেষ্টা আছেন তারা কেন এইসব বিষয়ে কথা বলছেন না? তারা তো নিরপেক্ষ, তারা কেন কথা বলবে? তাকে তো আপনার দেশকে সার্ভিস দেওয়ার জন্য আপনি নিয়ে এসেছেন, তারা তো তাদের মতো দায়িত্ব পালন করছে। কিন্তু এখানে তো প্রেশারটা কোথা থেকে হচ্ছে? আপনি কি সব সিদ্ধান্ত কি উপদেষ্টারা নিতে পারে? কারণ আমাদের এটা যে রাষ্ট্রীয় যে কাঠামো, এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, মানে সচিব বলেন, তারা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় যেগুলো উপদেষ্টাদের দরকার হয় না। এরা যে প্রেশারটা কোথায় করছে আপনি দেখেন না, এতে করে তো সরকার এই সরকারের উপরে দোষটা চাপছে না। সেটা তো সরকার যখন ক্ষমতা যে আছে তার তো যেতেই হবে, সেখানে যেতেই হবে। এই যে রাজ্যকে একটা কথা বলেছি আপনি দেখেন না, ডক্টর এই যে আজকে প্রশাসনে যে আওয়ামী লীগের ভূতরা চেপে আছে, ডক্টর ইউনূস কি এই অপবাদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন? পারবে না, কারণ উনি তো ব্যবস্থা নিচ্ছে না। আর আরেকটা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, যে কোনোভাবে প্রশাসনের মধ্যে একটা ইমব্যালেন্স, একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করি। কিরকম? এই যে নিরপেক্ষতার ক্ষেত্রে, কারণ আপনি একদিকে নিজেকে বলছেন নিরপেক্ষ, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাকে যেই ডিমান্ড করছে আপনি সেইটা বাস্তবায়ন করছেন। প্রশাসনিক ইমব্যালেন্সটা কি আসলে? আমি এইটা ইমব্যালেন্স বলতে তো সরকারের মাধ্যমে হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে একটা ঘোষণা দেওয়া হচ্ছে বা ছাত্ররা অভিযোগ করছে যে জুলাই ঘোষণাপত্র, তা আপনি জুলাই ঘোষণা আন্দোলনটাকে আপনি বলেন কি ছাত্র গণ অভ্যুত্থান তো বলেন, মানে ছাত্ররা এবং সকল রাজনৈতিক দল সামাজিক শক্তি মিলেতে আন্দোলনটা করেছে। তা আপনি কার সাথে আলোচনা করে বৈষম্য বিরোধী এই যে জুলাই ঘোষণা আপনি ওরা প্রধান উপদেষ্টার কাছে নিয়ে গেলেন? ইউনূস সাহেবের প্রারম্ভিক বক্তৃতা আপনি তো দেখেছিলেন যে ছাত্ররা আমার কাছে নিয়ে এসেছিলেন, বললো এখানে স্বাক্ষর করেন, শহীদ মিনার আপনি পাঠ করেন। উনি বলছে যে আমি তো একমাত্র ছাত্রদের কথা এটা পারি না, আমি রাজনৈতিক দলের সম্মতি দরকার। অর্থাৎ এরা একটা ডোমিনেট করতে চাচ্ছে। এখানে আমাদের বক্তব্যটা এখানে।